এ মন্দিরে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা থাকেন। মন্দিরের অভ্যন্তরের গর্ভগৃহের মধ্যে রয়েছেন সুদর্শন চক্র, মদনমোহন, শ্রীদেবী এবং বিশ্বধাত্রীর মূর্তি সহ রত্নবেদী ও রত্নবেদীতে এই তিন দেবতার মূর্তি খোদাই করা রয়েছে। মালবারের রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ মন্দির নির্মাণ করেন। রাজা ইন্দ্রদুম্ন ভগবান জগন্নাথকে স্বপ্নে পান। স্বপ্নে স্বয়ং জগন্নাথ তাকে আদেশ দেন নীলাঞ্চল পর্বতের গুহা থেকে জগন্নাথ দেবের মূর্তি নিয়ে আসার। রাজার ঘনিষ্ঠ ব্রাহ্মণ বিদ্যাপতি জানতেন যে সেখানে আদিবাসীরা নীলমাধবের পূজা করেন এবং নীলাঞ্চল পর্বতের গুহায় নীলমাধবের মূর্তি লুকিয়ে রেখেছে। সেই মূর্তি পূজা করতেন আদিবাসী দলপতির পুরোহিত ও নীলমাধবের পরম ভক্ত বিশ্ববসু। রাজার ঘনিষ্ঠ ব্রাহ্মণ বিদ্যাপতি ছলচাতুরি করে বিশ্ববসু কন্যার সঙ্গে বিয়ে করেন ও তার সাহায্যে নীলমাধবের মূর্তি সেই গুহা থেকে বের করে নেয়। এইদিকে মূর্তি না পেয়ে নীলমাধব ভেঙে পড়েন। স্বয়ং জগন্নাথ রাজাকে আবারও স্বপ্নে দেখা দিয়ে বললেন এই মূর্তি পুনরায় নীলানগরী থেকে একটি নিমকাঠের গুঁড়ি ভাসতে ভাসতে পুরীর তটে আসবে। সেই নিমকাঠ দিয়ে যেন তার মূর্তি তৈরি করা হয়। পরের দিন নিম কাঠটি ডাঙায় তুলে আনেন। এবার আরেক সমস্যা, কাঠ পাওয়া গেল কিন্তু মূর্তি তৈরি করবে কে? স্বয়ং বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের রূপ ধারণ করে রাজার কাছে এসে হাজির হন। বলে আমি তৈরি করব এই মূর্তি, কিন্তু আমারও কতকগুলি শর্ত আছে। রাজা বলল কি শর্ত? বৃদ্ধ বলল কারো সাহায্য ছাড়া মূর্তি তৈরি করব। মূর্তি তৈরির সময় মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে। 21 দিনের মধ্যে মূর্তি তৈরির কাজ পূর্ণ হবে। ওই 21 দিন মন্দিরের দরজা খোলা যাবে না। বিশ্বকর্মার শর্ত মেনে নেন রাজা। এরপর শুরু হয় মূর্তি তৈরির কাজ। এইদিকে মূর্তি তৈরি নিয়ে রাজা ইন্দ্রদম্নের স্ত্রী গুন্ডিচা দেবীর আগ্রহ ক্রমশ বাড়তেই থাকে। তিনি প্রতিদিন দরজার বাইরে থেকে কাঠ কাটার শব্দ শুনতে থাকে। তবে একদিন ভেতর থেকে কোনো শব্দ শুনতে পায় না। তার মনে হয় বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধায় তৃষ্ণায় মারা গিয়েছে। সে সঙ্গে সঙ্গে রাজাকে খবর দেয়। রাজা খবর পেয়ে সেখানে পৌঁছায়। রাজা নিরুপায় হয়ে মন্দিরের দরজা খুলে। রাজা দরজা খোলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ কারিগর অদৃশ্য হয়ে যায়। রাজা দেখেন যে সেখানে 3টি অসম্পূর্ণ মূর্তি দেখতে পায়। জগন্নাথ ও সুভদ্রার হাত ও পা অর্ধেক তৈরি হয়েছে, কিন্তু বলরামের হাত পা এখনো কিছুই তৈরি হয়নি। একে স্বয়ং জগন্নাথের ইচ্ছা মনে করে অসম্পূর্ণ মূর্তি এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। তো বন্ধুরা, এই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস।